আসসালামু আলাইকুম। যারা ফুলকপি খেতে একেবারেই পছন্দ করেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আর এভাবে একবার ফুলকপি যদি বানিয়ে খেয়ে দেখেন, এই ফুলকপির রেসিপির প্রেমে পড়ে যাবেন। আশা করছি ফুলকপির সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। ফুলকপির এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ থেকে 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো যখন হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কিউব করে রাখা টমেটো কুচি। টমেটোটাকেও 2 মিনিট খুব ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটো যখন ভালো করে কষানো হয়ে যাবে, দিয়ে দিচ্ছি একেবারে কিউব করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে খুব ভালো করে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর এই ফুলকপি রান্নাগুলো কিন্তু সময় লাগে না, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে অল্প পানি দিয়ে ফুলকপিটাকে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। খুবই অল্প সময়ে ফুলকপিগুলো কিন্তু একেবারেই গলে যাবে। এভাবে একটু আলতো হাতে নাড়িয়ে দিলেই দেখবেন ফুলকপিগুলো গলে গেছে। এখন ফুলকপিগুলোতে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলুটাকে আমি সিদ্ধ করে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ফুলকপির সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে যখন আমরা বলগুলো তৈরি করব, খুব সুন্দর করে এটা বলগুলো তৈরি হয়ে যাবে। এখন এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে একটি সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু ঘন হলে হবে না। আর এই ব্যাটারের পরিবর্তে কিন্তু আপনারা ডিমও এখানে ব্যবহার করতে পারেন। ব্যাটারটাকে খুব পাতলা করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি, আবার একেবারে বেশি পাতলাও হবে না। এটা কেমন পাতলাটা হবে আপনাদেরকে এটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এখন আগে থেকে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা নিয়ে এভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বলের আকারে তৈরি করে নেব। দেখুন বলগুলো কত সুন্দর করে গোল হচ্ছে, কোনো রকম ফাটল নেই। এখন এখানে আমি মিষ্টি ছাড়া যে টুস বিস্কুটগুলো থাকে সেগুলোতে আগে খুব ভালো করে গড়িয়ে নিয়েছি। আপনার চাইলে ব্রেডক্রামও নিতে পারেন। এখন এখান থেকে নিয়ে কিছুটা ব্যাটারে এভাবে চামচ দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। আবারও সে বিস্কুটের গুঁড়াতে খুব ভালো করে দিয়ে চারদিক থেকে এভাবে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি 2 বার সবগুলো বলকে কোট করে নিব। এতে করে উপরটা খুবই ক্রিস্পি হবে। আর যখন আমরা বলগুলো ভাজবো, কোনো রকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে করে সবগুলো বলই আমি তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে একটি কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার তেল হাই হিটে গরম করে রেখে দিয়েছিলাম। এখন একটি একটি করে সবগুলো বল তৈরি করে দিয়ে দিচ্ছি। আর এই তেলটা যাতে একেবারেই হালকা গরম না থাকে, হাই হিটে গরম করে লো হিটে পাকোড়াগুলো ভেজে নেব। আর প্রথম অবস্থায় অবশ্যই এই পাকোড়াগুলো লাড়া দিতে যাবেন না। এভাবে প্যান দিয়ে একবার খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। কিছুটা সময় দেখবেন খুব সুন্দর করে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো পাকোড়াকে এভাবে মুচমুচে করে আমি তুলে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি এই পাকোড়াগুলো তৈরি হয়েছে। যারা কিন্তু ফুলকপি একেবারেই খেতে পছন্দ করেন না, অবশ্যই এভাবে একবার খেয়ে দেখতে পারেন। এই পাকোড়াটির প্রেমে পড়ে যাবেন। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করার অনুরোধ থাকবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।